ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পর আপনারা হয়তো অনেকেই একটা সমস্যায় পড়েন। সমস্যাটি হচ্ছে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল হয়, সেই ফেসবুক অ্যাকাউন্টের অনেক ইনফরমেশন হয়তো আপনার মনে নেই। যেমন ধরুন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এটা হয়তো আপনার মনে নেই। যেমন ধরুন, আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটি রয়েছে সেটি হয়তো আপনার কাছে সেভ নেই, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি কখন রেজিস্ট্রেশন করেছেন বা খুলেছিলেন সেটা হয়তো আপনার মনে নেই। হয়তোবা আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইমেল বা ফোন নাম্বার বা হয়তো আপনার ডেট অফ বার্থ, আরও অনেক কিছু ইনফরমেশন রয়েছে এক কথায় আপনার ফেসবুক প্রোফাইলের বা অ্যাকাউন্টে, সেই ইনফরমেশনগুলো হয়তো আপনার মনে নেই। তো সেই ইনফরমেশনগুলো হয়তো আপনার এখন খুবই প্রয়োজন। তো আপনি এখন চাচ্ছেন আপনার সেই যে অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গেছে, সেই অ্যাকাউন্টের সকল ইনফরমেশন আপনি হয়তো ডাউনলোড করতে চাচ্ছেন, বা হয়তো আপনি চাচ্ছেন আপনি যেন সেই ইনফরমেশনগুলো পেতে পারেন। তো আপনি এই যে এখানে ফেসবুক অ্যাপসে যদি আসেন, আসার পর আপনার যে অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে লগ ইন করার পর এখানে হয়তো আপনি দেখতে পাবেন ডাউনলোড ইওর ইনফরমেশন। তো আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে সকল ইনফরমেশন কিন্তু নাও পেতে পারেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে আপনার যে অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে সেই অ্যাকাউন্টটি আপনি যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। যেমন ধরুন, আমি ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পর এখানে সার্চ বক্সে আমি ফেসবুক লিখে সার্চ দেব। ফেসবুক লিখে সার্চ দেওয়ার পর এখানে আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি আমার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি, মানে যে অ্যাকাউন্টটি আপনার ডিসেবল হয়েছে। তো সেই অ্যাকাউন্টের সকল ইনফরমেশন যদি আপনি সহজে ডাউনলোড করতে চান, তাহলে এখানে আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখবেন আপনাকে এখানে নিয়ে আসা হবে। তো আমার এখানে দেখুন, এই যে লগ ইন করার পর এরকম দেখাচ্ছে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যখন যে কোনো ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন, এখানে কিন্তু আপনার ব্রাউজারটি আপনি কম্পিউটার ভার্সনে করে নেবেন। যেমন ধরুন, আমি এখানে এই যে উপরে ডান দিকে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে কম্পিউটার ভার্সন করে নিলাম। এখানে 3 ডটে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন এই যে ডেস্কটপ সাইট লেখা রয়েছে, এই যে দেখুন ডেস্কটপ সাইট, এবং এর ডান দিকে এই যে চিহ্নটি রয়েছে, আমি একটু আবার এই যে চিহ্নটির এখানে যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ডেস্কটপ সাইট হয়ে গেছে। তো অবশ্যই আপনি যে ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন সেই ব্রাউজারটা আপনি ডেস্কটপ সাইট বা কম্পিউটার সাইট করে নেবেন, মানে কম্পিউটার ভার্সনে করে। তো এখন কি করতে হবে, আমার এই যে অ্যাকাউন্টের সকল ইনফরমেশন বা সকল ডাটা আর কি যদি আমি নিতে চাই, তাহলে কি করতে হবে, যেখানে দেখুন ডাউনলোড ইওর ইনফরমেশন, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে এরকম চলে আসবে। তো আসার পর এখন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, সরি আমি একটু কেটে দিই, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন। ধরেন এমন হতে পারে 5 মিনিট, 10 মিনিট, বা হয়তো একটু সময়ের অপেক্ষা করবেন। করার পর আপনি এখানে একটি ফাইল আকারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। তো কীরকম ফাইল আকারে ডাউনলোড হবে সেটা আপনাকে আমি দেখাচ্ছি। আমি আবারও বলছি, আপনি এখানে একটু অপেক্ষা করবেন। এখান থেকে আপনি বের হবেন না। আপনার যতক্ষণ পর্যন্ত একটা ফাইল আকারে এটা ডাউনলোড হচ্ছে না, যেমন ধরুন আমি আপনাদের দেখাই, এরকম ফাইল আকারে আপনার ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাচ্ছি, এরকম ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। মানে এরকম একটা আপনি ফাইল পেয়ে যাবেন। তারপর এখানে যদি আপনি ফাইলের উপর যদি ক্লিক করেন, ক্লিক করার পর এরকম আসবে। আসার পর আপনি যদি এই যে এই অপশনটাতে ক্লিক করেন, এই অপশনটি ক্লিক করার পর তারপর দেখবেন আপনার ফাইলটা আপনার ফাইল থেকে এরকম ফাইল থেকে আপনার দেখবেন আলাদা আলাদা হয়ে আপনার সব ডাটা এভাবে দেখা যাবে। যেমন ধরুন, এখানে আপনার যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ সব কিছু আপনি দেখতে চান, এখানে আপনার ক্লিক করবেন। আস্তে আস্তে দেখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি কোথাও দেখতে পারবেন এগুলা। এই যে দেখুন প্রোফাইল ইনফরমেশন দেখবেন, এই যে দেখুন প্রোফাইল ইনফরমেশন, এখানে যদি আপনি ক্লিক করেন, তারপর আপনার প্রোফাইলের সব ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন। দেখুন আমার এখানে প্রোফাইলের সব ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। এখানে আপনি আপনার আমি একটু মার্ক করে দেখাচ্ছি কি কি দেখতে পাবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেম দেখতে পারবেন, ইউজার নেম দেখতে পারবেন, প্রোফাইল নেম দেখতে প্রোফাইল লিঙ্ক দেখতে পারবেন। তারপর আপনার রেজিস্ট্রেশন ডেট, তারপর আপনার সব ইমেল, ফোন নাম্বার, বার্থডে, জেন্ডার, আদার্স নেম, কান্ট্রি, সিটি, মানে সব এখানে এক কথায় আপনার ফেসবুক অ্যাকাউন্টের আপনার যেটা যেটা প্রয়োজন সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এছাড়া আরও এখানে আপনার অনেক
আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেই সব ভিডিও আপলোড দিয়েছেন, ফটো আপলোড দিয়েছেন, সব এখানে তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি ডাউনলোডে দেওয়ার পর আমি বলব যতক্ষণ পর্যন্ত ফাইল আকারে ডাউনলোড হয়নি আপনি এখানে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার ডাউনলোড হয়ে যাবে।